যে সময় দর্শকদের স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গুলিস্তান। দর্শক, যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কার্যালয়ের কিন্তু 1 বছর পরে মেরামতের কাজ চলছে এবং এই কার্যালয়ের সামনে কিন্তু একটি ব্যানার আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। দর্শক, একটু জানিয়ে রাখি যে আওয়ামী লীগের পতনের পর থেকেই কিন্তু এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এটাকে ভাঙচুর করার পর এবং আগুন দেওয়ার পর এখন পর্যন্ত অর্থাৎ 1 বছর পর্যন্ত কিন্তু এটা পরিত্যক্ত ভবন হিসেবে ছিল। এখানে কিন্তু মানুষ ময়লা আবর্জনা এবং মলমূত্র ত্যাগ করতো এবং কাদের পক্ষ থেকে এই এটার মেরামতের কাজ করা হচ্ছে এবং এটাকে পরবর্তীতে কিভাবে কি করা হবে এই বিষয়ে একটু আমরা জানবো। আমার নাম স্বাগত হোসেন, যাত্রাবাড়ি এনসিবি, যাত্রাবাড়ি থানা এনসিবি প্রতিনিধি। মূলত আমরা এখানে গত 4 দিন যাবত এখানে অবস্থান করতেছি। আমরা আমরা এই 4 দিন আগে খবর পাই এখানে তারা আওয়ামী লীগ সমর্থক নাশকতা করবে এবং তারা চেষ্টাও করছে। তারা লোকজন নিয়ে কিছু আশা এখানে আসছেও, সেটা আমরা জানার পর থেকে আমরা চিন্তা করে দেখলাম যে ফ্যাসিস্টদের যে মূল আধুনিক ঘর, এটা রূপান্তর করা উচিত, রূপান্তর করা দরকার। আর নয়তো এইভাবে পড়ে থাকলে এখান থেকে কিছু আপনার এই দুর্যোগ মোকাবেলা করার জন্য এখানে কিছু খারাপ কিছু হতে পারে, সন্ত্রাসী পরিচালনা হতে পারে এখান থেকে। সেই সুবাদে আমরা চিন্তা করলাম সংস্কারের জন্য নামছি, যেহেতু দেশটাকে পরিষ্কার করি, সেই সুবাদে সেই পরিপ্রেক্ষিতে আমরা এটাকে ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য এবং এটার মধ্যে ভালো কিছু জনগণের জন্য ভালো কিছু পরিচালনা করার জন্য চেষ্টা করতেছি, যেন এখান থেকে আর কোনো ফ্যাসিস্ট জন্ম না নেয়। আরো 3 দিন আগে থেকে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে লোকজন জনবল নিয়োগ দিছি। এখানে আপাতত আমাদের নিচতলা কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় তলাও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে এবং এই পর্যায়ক্রমে আরো সবগুলো ফ্লোরই পরিষ্কার করা হবে সময় সাপেক্ষে। তারপরে আমরা গতকালকে একটা নিউজ আপডেট পাই, এলাকা প্রতিবেশী হিসেবে, এলাকার মানুষজন হিসেব থেকে একটা আপডেট পাই। আর এখানে যারা 5 আগস্টের পরে যারা অবস্থান নিয়েছিল, কিছু নিম্ন শ্রেণীর কিছু মানুষজন, তাদের কাছ থেকে কিন্তু আপডেট পাই এখানে ঘুমের একটা সম্ভাবনা আছে আর লাশের কিছু সম্ভাবনা পাওয়া যেতে পারে এই পানির ট্যাঙ্কির ভিতরে। সেই জন্য আজকে আমরা সিটি কর্পোরেশনের সাহায্যে এবং আপনার পানির এখান থেকে সাহায্যে আমরা আজকে আপনার কাজের বিলম্ব করি। তো এই জন্য আর কি আমরা আপাতত পানি সেচের ব্যবস্থা করতেছি। পানি সেচের পরে দেখা যাবে এখানে আসলে কি লাশের অস্তিত্ব পাওয়া যায় কিনা। এখানে আসার পর আপাতত আমাদের কোনো সমস্যা হয় নাই বা কোনো প্রতিবন্ধক সৃষ্টি হয় না আমাদের সাথে। এখান থেকে আমরা খুলে ক্লিয়ার আছি। আর অর্থায়ন হিসেবে এখানে কাজকর্মের জন্য যে অর্থ হচ্ছে, এটা আমরা নিজেরা পেয়ার করতেছি। আমরা যারা এখানে সদস্য, এনসিপি না, আমরা নিজেরাই যারা আমরা প্রতিনিধি আছি, ভলেন্টিয়ার আছি, বা হচ্ছে আপনার যারা এই থানা মহানগর কমিটি যারা আমরা আছি, তারা সবাই নিয়ে আমরা একটা পেয়ার করে নিজের খরচ বহন করে এটা করার চেষ্টা করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছিল কি, আমাদের সিটি কর্পোরেশন সাপোর্ট দিতেছে, সেজন্য আমাদের খরচটা অনলি কমে যাচ্ছে। মানে এখানে হচ্ছিল কি 5 আগস্টের পরে যেভাবে পারছে এখানে তারা এটা ব্যবহার করছে একটা টয়লেট হিসেবে। আর এখানে যারা 7-8 জন মতো 12 জনের মতো ছিল, তারা অবস্থান করছিল আশেপাশের এই টোকে পোলামানের মতো, তারা এখানে রাব ইউজ করছে এজ এ টয়লেট হিসেবে। সেই ক্ষেত্রে তারপরে কিছু মানুষ এখানে মাদক সেবীও করছে। সেই জন্য ওইগুলো আমরা যখন আসছি তখন তাদের বের করে দিচ্ছি। বের করে দেওয়ার পরে তারপরে আমরা এটা পরিষ্কারের জন্য চেষ্টা করতেছি।